জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মারহাবা লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতের নাম লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের থেকে আমরা মেয়েকে বেশি আদর করব, কথা কোন ঠিক কিনা? মেয়েকে আদর করব না, মেয়েকে খালি আদর করব, আমার ঘরের স্ত্রীকেও আমি আদর করতে হবে। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যদি স্বামীরে ভালোবাসে, স্বামী যদি স্ত্রীরে ভালোবাসে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নেক সন্তান আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার স্ত্রীর সঙ্গে ভালো আসাল না খারাপ আসাল? জোরে কোন। স্ত্রীকে ব্যবহার খারাপ আসাল না ভালো আসাল? এ বন্ধু, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য যা কষ্ট করেছে, এই সম্পর্কে বয়ান করতে গেলে ঘন্টায় ঘন্টায় সময় পার হবে, সময় দেওয়া যাবে না যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু গো, খাদিজা সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। খাদিজা আপনার জন্য কি করেছে? আমার নবী বলে, খবরদার আয়েশা রে, খাদিজা সম্পর্কে আমাকে তুমি কোনো প্রশ্ন করিও না। খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, তুমি হইলে আমার সুখের দিনের বিবি। তার কারণ খাদিজাদের একদিনের মেহনত, একদিনের কোরবানি একটা পাল্লায় যদি দেওয়া হয়, অন্য বিবি সমস্ত বিবির মেহনত যদি একটা পাল্লায় দেখা দেওয়া হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহনত, স্বামীর পিছনে যে কষ্ট করেছে মেহনত, মেহনতের পাল্লা আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট করে খানাগুলি নিয়ে গেছে, যেই পাহাড় একবার উঠতে পারি না, ওই পাহাড়ের উপরে উঠতে গেলে মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগে। আম্মা জান খাদিজা প্রত্যেক দিন 3 বার করে, কোন কোন কিতাবে লেখে 4 বার করে আমার নবীর জন্য নাস্তা নিয়ে গিয়েছে। 40 দিন যাবত কন্টিনিউ নিয়ে গিয়েছে। আমার নবী 40 দিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া 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 মিশকে মিশকে হাসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনি মনে হয় আমার উপরে কোনো অসন্তুষ্ট হয়েছেন, আপনি বুঝি আমার উপরে কোনো আঘাত পাইছেন, কোনো খারাপ পাইছেন? বলে, না খাদিজা রে, আমি তোমাকে খারাপ পাই নাই, আল্লাহর সালাম তুমি গ্রহণ করে নাও। জোরে গান সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন। তার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম গ্রহণ করুন। খাদিজার উপরে আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। খাদিজা কন্টিনিউ 40 দিন পর্যন্ত আপনার জন্য 3 বেলা খানা নিয়ে আসার কারণে, 4 বেলা খানা নিয়ে আসার কারণে খাদিজা জায়গায় জায়গায় পাহাড়ে বেয়ে উঠতে গিয়ে আসার পড়ছে, দুঃখ পাইছে, জায়গায় জায়গায় সুই লাগেছে, জায়গায় জায়গায় আঘাত পাইছে। খাদিজার উপরে আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা আমার নবী কালেমার দাওয়াত নিয়ে যদি কোনো জায়গায় গিয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন বিছনার সাথে পিঠটা লাগায় নাই, বিছনার সাথে কোনোদিন পিঠটা লাগায় নাই, দরজার সাথে হেলান দিয়ে বসে আছে। একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। খাদিজা দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। তাড়াতাড়ি করে খাদিজা দরজা খুলে দিয়েছে। আমার নবী
বলেন খাদিজা রে, তোমার সাথে আমার ঘর সংসার প্রায় 15 বছর হইতেছে, তুমি বৃদ্ধ একজন মহিলা, তোমার কষ্ট হয় না? রাত্রি 1টা নয় 2টা নয় 3টা নয়, আসে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে দাও, তোমার কি কষ্ট হয় না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া বলে, নবী গো, মক্কার জমিনে যখন আপনি কালেমার দাওয়াত নিয়ে যান, কাফেররা যখন আবু জেহেলের দলের আপনারে মারবে, আপনারে আঘাত করবে, অসুস্থ অবস্থায় যদি আমাকে এসে ডাক দেন, সময় মতো যদি দরজা খুলতে না পারি, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বিবিগুলা, আমাদের দেশের খাদিজাগুলা, আপনি বাজারে যাবেন, টাউনে যাবেন, শহরে যাবেন, কোন জায়গায় যাইবেন, রাত্র যখন একটু বেশি হয়ে যায়, দরজার কাছে যদি এসে ডাক দেন, খাদিজা ঘুমাইছো, 1 ডাক বা 2 ডাক 3 ডাক দিবেন, কিন্তু জাগ না পাইব না। আপনার ডাকের কারণে গ্রামের কুকুর পর্যন্ত জাগ না পাইয়া যাইব, কিন্তু আঙ্গ ঘরের খাদিজা জাগ না পায় না। কথা কোন ঠিক না বেঠি? তারপরে কব যে তো মরে কা কি হইছে, আছে না নাই? আছে না নাই? বন্ধু, আজকে আমাদের ঘরের সন্তানগুলো আজকে ড্যান্ডেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে। তার মানে আমাদের বাড়ির মধ্যে নামাজ নাই, বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত নাই, বাড়ির মধ্যে ভালো একটা আলিম নাই, বাড়ির মধ্যে নামাজের কোনো ব্যবস্থা নাই, যাই নামাজের ব্যবস্থা নাই, বাড়ির মধ্যে সুকোষে কাপড় জায়গা হয় না, আলমারিতে কাপড়গুলা জায়গা হয় না, গডরেজের মধ্যে কাপড় জায়গা হয় না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রমজান মাসে দাওয়াত করেছো, আমরা এখন কিছু দোয়া দরুদ পড়ি, দোয়ারের মধ্যে বিছনা দিছে, দেয় না নাই? দেয় না গো? আপনাদের দেশে দেয় না নাই? আমাকে দেশেও দেয়, আমাকে বরপেটায় দেয়। আপনাদের দেশে হয় না নাই? রমজানে কিছু দাওয়াতের আইটেম করে, এই কিছু আছে না, যাই নামাজ আছে কি? যাই নামাজ তো নাই, দরদরি লাগছে। কাপড়ের অভাব নাই, বাড়ির মধ্যে যাই নামাজ নাই, বাড়ির মধ্যে টুপি নাই, কোনো জায়গায় গেলে মালপাট নাই বা গামছা মাথার মধ্যে মুরু দিই আমরা। কথা কোন ঠিক না নাই? মানুষ মরছে, জানাজা পড়বো, তারপরেও মাথায় কিন্তু টুপি দেখা যায় না। বন্ধু, কাপড়ের অভাব নাই, ঘর বোঝাই কাপড়। আপনি কাপড়গুলা যদি একসাথে করেন, বাড়ির মধ্যে যত কাপড় আছে, মনে হয় ভ্যান গাড়ি বোঝাই দিলে, ট্র্যাক্টর বোঝাই দিলে মনে হয় 1 ট্র্যাক্টর হবে, কিন্তু বাড়ির মধ্যে যাই নামাজ আর টুপির ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য বহুত কষ্ট করেছে। এই সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, লম্বা ইতিহাস, সময় দেওয়া যাবে না। বন্ধু, এই জন্যই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা আমি তুলে ধরেছি। মক্কার জমিনে খাদিজার মতন ধনী আর কেউ ছিল না। এত টাকার মালিক ছিলেন, টন টন, এমনকি শত শত কোটি কোটি টাকার মালিক ছিলেন। এত টাকার মালিক হওয়ার পরেও আমার নবীর পায়ের মধ্যে কুরবানি করেছে ইসলামের খাতিরে। আমার নবীর পক্ষে, আমার নবীর পক্ষে সমস্ত মালগুলা কুরবানি করে দিয়েছে, জীবনেও বলে নাই, নবী গো আমার মালগুলো কেন আপনি সাহাবা ইকরামদের পিছনে খরচ করেন, আপনি কেন দিনের পিছনে খরচ করেন, কেন আপনি ইসলামের পক্ষে খরচ করেন? জীবনেও খাদিজা বলে নাই। আজকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লার মধ্যে কবরস্থ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে জিয়ারতের তৌফিক দিয়েছে, ওখানে গিয়ে চোখের পানি ফেলাইছি। আল্লাহ, খাদিজা বুঝি এই কবরস্থানে ঘুমায়া যায়। খাদিজা যেই কবরস্থানে ঘুমিয়েছে, খাদিজার বরকতে আল্লাহ তাআলা জান্নাতুল মুআল্লার ভিতরে যত কবরস্থ আছে, সমস্ত কবরবাসীকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতুল মুআল্লায় কবরস্থ হবে, আল্লাহ তাআলা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে ওই কবরস্থানের যত কবরস্থ আছে, সমস্ত কবরবাসীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, মনের ভিতরে পুরো বলে, মনের ভিতরে আমার বড় খুশি, বড় আনন্দ যে আজকে আপনারা ওই কবরস্থান উন্নতি কল্পে আজকে আপনারা এই জায়গার মধ্যে মাহফিল দিয়েছেন। কবরস্থান উন্নতি কল্পে আপনারা মাহফিল দিয়েছেন। কবরেতে যাওয়াই লাগবে, কবরস্থানে সবারই যাওয়া লাগবে। কবরস্থানের থেকে কেউ আমরা বাঁচবো না। কথা কন ঠিক না নাই? কেউ বাঁচবো গো? কবরস্থানে সবারই যাওয়া লাগবো না নাই? কথা কন না কা? যাওয়া লাগবো না নাই? বন্ধুগণ, এবার
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কবরস্থানে আছে জান্নাতুল বাকিয়ার মধ্যে তো সাহাবায়ে কেরাম কবরস্থ।